নমস্তে মিত্রগণ। মিত্রকে আমি কিছু শাস্ত্র থেকে আমাদের সনাতন ধর্মের কিছু শাস্ত্র থেকে প্রমাণ দেব যে আমাদের সনাতন ধর্মের নারীদেরকে কতটা সম্মান দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মনুস্মৃতি, এই মনুস্মৃতিতে মনু মহারাজ তিনি নারীদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন। মনুস্মৃতির ৩ নম্বর অধ্যায়ের ৫৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, যত্র নারীয়াস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। এখানে বলা হয়েছে যে পরিবারে বা সমাজে নারীদের সসচিত সম্মান ও পুজো করা হয়, সেখানে দেবতারা প্রসন্ন হন এবং ঐশ্বরিক কল্যাণ ঘটে। আর যেখানে নারীদের সম্মান করা হয় না, সেখানে সমস্ত ধর্মীয় কর্ম নিষ্ফল হয়ে যায়। মিত্রগণ, আপনাদেরকে আমি এই মনুস্মৃতি থেকে চলো আর একটা প্রমাণ দিই। মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায় ২৬ নম্বরের শ্লোকে বলা হয়েছে যে যিনি সন্তান জন্ম দিয়ে ঘরে প্রাণ প্রতিষ্ঠা করেন, যিনি ভালোবাসা দিয়ে সংসারের বন্ধন জুড়ে রাখেন, তিনি কেবল একজন নারী নন, তিনি সে আলো, সে ঘর করে তোলেন। এখানে বোঝানো হয়েছে যে এখানে নারীকে সম্মান করা, যেখানে নারীকে সম্মান করা হয় সেখানে ঈশ্বর বাস করে। আর যেখানে নারীকে অবহেলা করা হয় সেখানে সে ঘর থেকে কেবল শান্তি নয়, সৌভাগ্য মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আমাদের সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেখানকে নারী জাতিকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করা হয়। যে নারীকে শ্রদ্ধা সম্মান করা হয় একমাত্র সনাতন ধর্মে, অন্য কোনো ধর্মে করা হয় না।